কুমিল্লায় উদ্বেগজনক হারে বেড়েছে এইডস আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম 5 মাসেই এইডসে মারা গেছেন 7 জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে অন্তত 42 জন। চিকিৎসকরা বলছেন, নতুন আক্রান্তদের একটি বড় অংশ সমকামিতার সঙ্গে জড়িত। সৈয়দ আহসান হাবিব পাখির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার আরাফাত সোহান। কুমিল্লায় দিন দিন বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এর মধ্যে মে মাসে মারা গেছেন 3 জন। এছাড়া চলতি বছরের প্রথম মাসেই 72 জনের নমুনা পরীক্ষায় 42 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী এইচআইভি আক্রান্তদের বেশিরভাগই সমকামিতায় জড়িত। এছাড়াও যৌনকর্মী ও তরুণরাও রয়েছে আক্রান্তের তালিকায়। এইডসের রোগী গত ফ্রিকোয়েন্ট যে 24, 25, 26 এরকম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তেছে। এখন আমরা দেখতেছি যে আমাদের তরুণ, অপেক্ষাকৃত তরুণ যারা, তাদের মধ্যে এইডসের প্রবণতা বাড়তেছে। এখন আমরা 2026 সালে আমরা 72 জন এইডস রোগী পজিটিভ পেয়েছি। কুমিল্লা হাসপাতালের এইডস ও HTC-ART সেন্টারের অ্যাডমিন আরিফ হাসান জেলা জুড়ে এর ভয়াবহতা তুলে ধরেন। এইচআইভি পজিটিভ পেয়েছি 278 জন। আর এই 278 জন পেশেন্টের মধ্যে জেনারেল পপুলেশন 33 জন, মাইগ্রেন্টস 50 জন। এদিকে সমকামিতা এবং আবাসিক হোটেলগুলোর কারণেই এই রোগ ছড়াচ্ছে এমনটা দাবি করে প্রশাসনকে দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ সুশীল সমাজের। দুই প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা অবৈধভাবে হোটেল ব্যবসা নামে সমকামিতার সুযোগ দিচ্ছে, মিলন মেলার সুযোগ দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে এই হোটেলগুলি বন্ধ করে দিন। এইডস প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম গতিশীল করার কথা জানান কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক। শাহরিয়ার আরাফাত সোহান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।